আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেন নিরাপত্তার কোনো ঘাটতি না থাকে, নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনকে সামনে নিয়ে জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে চলছে টানাপোড়েন। সেই সাথে চলছে হা-না ভোটের সময় নিয়ে আলোচনা। জামাত ইসলামী চায় নভেম্বরের মধ্যে নির্বাচন, আর বিএনপি চায় জাতীয় নির্বাচনের সাথেই হা-না ভোট হোক। সেই ক্ষেত্রে সরকারকে প্রতারণামূলক না কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার পুলিশ বাহিনী থেকে রাজনৈতিক এবং কার্যনির্বাহী বিভাগে প্রভাবমুক্ত একটি জায়গায় নিয়ে যাওয়ার দাবি তুলেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। 1 বছর ধরে পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বাহারুল আলম বলেন, গত নভেম্বর থেকে আইজিপি হিসেবে দায়িত্ব পালনের সময়টা মোটেও সুখকর নয়। আমাকে প্রবল প্রতিকূলতার মধ্যেই শুরু করতে হয়েছে এবং আমাকে মাঝে মধ্যেই শুনতে হয়, উনি কি আমাদের লোক? সুদানে 2 বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে সেনাবাহিনীর সহযোগী পপুলার রেজিস্ট্যান্স নামে স্থানীয় প্রতিরক্ষা গোষ্ঠীর হয়ে 550 দিন ধরে শহর রক্ষায় লড়েছেন। কিন্তু 26 অক্টোবর এল ফাসার পতনের পর সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং সেনাবাহিনী শহর ছেড়ে চলে যায়। সুদানের দারফুর অঞ্চলের এল ফাসার শহরের ভয়াবহ গণহত্যার চিত্র উঠেছে। আবু বকর আহমেদ নামের সরকারি বাহিনীর এক সদস্য আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF বেসামরিক মানুষদের নির্বিচারে হত্যা করছেন।